এটা আরো বিশেষ করে আপনারা যখন কোনো সূত্র লিখবেন, যেরকম আমি দেখাচ্ছি একটু H2O, এখন যদি জাস্ট 12 যদি ক্লিক করি আমরা, 2টা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। সো যখন নিচে নিয়ে আসবে তখন সুন্দর নিচে চলে আসছে, মানে এটা আমাদের সুন্দর একটা সিলেক্ট হয়ে গেছে। যখন আপনার কোনো সূত্র লিখবেন তখন এই টাচ টুলের কাজটা খুবই প্রয়োজন হবে। ওয়েলকাম টু অ্যাডোবি ইলাস্ট্রেটর। আজকে আমরা খুব সহজ করে ছোট্ট করে টেক্সট টুলের কাজটা শিখব। এত সুন্দর এবং ক্লিয়ার করে আপনাকে বোঝাবো যা আপনি আর কখনোই ভুলবেন না। আপনি শুধু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। টেক্সট টুলের মধ্যে আরও 7টি টাইপ টুল রয়েছে। সো আমরা আজকে এই 7টি টুলসেরও কাজ শিখব। সো প্রথমে আছে টাইপ টুল, তারপরে আছে এরিয়া টাইপ টুল, তারপরে আছে টাইপ অন এ পাথ টুল, এরপরে আছে ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল, আর একটা টাচ টাইপ টুল। সো আমরা আজকে এই 7টা টাইপ টুলের কাজটি সুন্দরভাবে শিখব। সো আমরা প্রথমে টাইপ টুলটা দেখে নেব। টাইপ টুলে ক্লিক করার পরে আপনি এই কার্সরটা যেখানে রাখবেন সেখান থেকে লেখা শুরু হয়ে যাবে। সো আমরা এখানে টাচ করছি, এখন এখান থেকে যা লিখবো সেই লেখাটাই শুরু হয়ে যাবে। সো আমরা লেখা শুরু করছি। আমরা লেখাটাকে একটু বড় করে নিলাম। টেক্সট টুলের কাজটা কখনো মূলত সবচেয়ে বেশি লাগে, সেটা হচ্ছে আপনি যখন কোনো ব্যানার তৈরি করবেন, আপনি যখন কোনো পোস্টার তৈরি করবেন, এই ক্ষেত্রে এই লেখাগুলো আপনার টেক্সট টুলের কাজটা মাস্ট বি লাগবে, এবং সব কিছু তো টেক্সটের মধ্যেই কাজ ওগুলো। সো এখন আমরা টেক্সট টুল দিয়ে টেক্সটে আমরা অনেক লেখাকে ডিজাইন করতে পারি, যে আমরা যখন যেটা মনে চাই সেই ডিজাইনটা করতে পারবো। জাস্ট আমরা লেখার পরে আমরা যে জাস্ট লেখাটা আমরা সিলেক্ট করে নিলাম, আমাদের এখন সিলেক্টের মধ্যে আছে লেখাটা। সিলেক্ট করলে পরে এখানে আপনার অনেক কিছু রয়েছে, যেরকম এই লেখাটাকে আমরা এই ডিজাইনটা করতে পারবো, আমরা অপাসিটি কম বেশি করতে পারবো, লেখার যে অপাসিটি আছে এটা অপাসিটি আমরা কম বেশি করতে পারবো, আমরা যেরকম চাই ঠিক সেরকম করতে পারবো, এবং আরও অসংখ্য সব অপশানগুলো রয়েছে। আমরা চাইলে সেগুলো আমাদের যে লেখার যে একটা ডিজাইন, আমরা কোন লেখাটা কোন ডিজাইনে রাখতে চাই, কোন শেপে দেখতে চাই, সেগুলো আমরা করতে পারবো। জাস্ট আমরা এই শেপটা রেখে দিলাম, সুন্দর একটা শেপ চলে আসছে, লেখার মধ্যে আবার একটা প্রফেশনাল একটা ভাব চলে আসছে। সো আমরা এই জিনিসগুলো অনায়াসে করতে পারবো টেক্সট টুলের মাধ্যমে। যেরকম চাই ঠিক সেরকমই আমাদের করা সম্ভব। সো আমরা এখন আমাদের একটা টাইটেল, সুন্দর একটা টাইটেল হয়ে গেল আশিক ব্লগ। এখন আমরা ডেসক্রিপশন লিখব। সো ডেসক্রিপশন লেখার জন্য আমরা চলে যাব টেক্সট টুলে। আমরা চলে আসলাম টেক্সট টুলে। এখন আমরা যেটা এই টেক্সট টুলে যেখানে ক্লিক করব সেখান থেকে আমাদের লেখাটা শুরু হয়ে যাবে। যদি আমরা পরবর্তীতে লেখাকে কম বেশি করতে পারবো, বাট তারপরেও যেখানে লিখব প্রথমত অবস্থায় সেখান থেকে শুরু হয়ে যাবে। সো আমরা শুরু করছি এখানে আমরা যখন লিখব কোনো কিছু, আমরা লিখলাম, এখানে চাইলে লিখতেও পারবো, এবং যদি আমরা চাই যে কোথাও আমাদের কোনো কপি লেখা আছে, কপি পেস্ট করব, সেই ক্ষেত্রেও করা সম্ভব। সো আমরা একটা জায়গা থেকে লেখাটা কপি করে নিয়ে আসি, দেখাই আপনাদের। আমরা জাস্ট একটা লেখা কপি করে নিয়ে আসছি, কপি করছি, এখন আমরা এখানে পেস্ট করব। তো আপনি যখন পেস্ট করবেন তখন জাস্ট যেখানে পেস্ট করে জাস্ট এখানে একটা ক্লিক করলাম, এখন এখানে যদি আমরা যদি কন্ট্রোল ভি প্রেস করি তাহলে আমাদের কপিটা পেস্ট হয়ে যাবে। সো আমাদের কপিটা পেস্ট হয়ে গেছে অলরেডি। আমরা এখন এই লেখাটাকে ছোট করলাম। এখন আমরা এই লেখাটাকে যদি আমরা ছোট বড় করতে চাই বা আমাদের মনের মতো সাজাতে চাই, সেই ক্ষেত্রে আমরা জাস্ট সিলেকশন বাটনে আসার পরে আমরা যেরকম চাই ঠিক সেরকম করতে পারবো।
জাস্ট হয়ে গেল, সুন্দর লেখাটা আমাদের কিন্তু সিলেকশন হয়ে গেছে অলরেডি, সুন্দর একটা লেখাটা হয়ে গেছে। জাস্ট এটা আমাদের ডেসক্রিপশন, এটা আর কি। তো আমরা যখন কোনো কিছু লিখবো তখন আমাদেরকে অবশ্যই একটা টাইটেল হবে, একটা ডেসক্রিপশন হবে, আরও আমাদের লেখাগুলো আপনার সুন্দর সুন্দর করে সাজাবো, আমরা যখন সুন্দর করে সাজাবো। সো আমাদের এখন এই টাইপ টুলের কাজটা মূলত এটাই ছিল যে আপনার লেখাটাকে অনেক ডিজাইন করবেন অথবা ডেসক্রিপশন যে ছোট ছোট করে লিখবেন, এটা হচ্ছে আপনার টাইপ টুলের কাজ। সমস্ত কিছু লেখা টাইপ টুল দিয়ে লিখতে হবে এবং লেখাটাকে সুন্দর ডিজাইনও করতে পারবেন। সো আশা করছি টাইপ টুলের কাজটা সুন্দরভাবে বুঝতে পারছেন। এখন আমরা শিখব এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুল, এরিয়া টাইপ টুল বলতে বোঝাচ্ছে, আপনাকে দেখাই, আমরা রেক্ট্যাঙ্গেল টুলসে আসলাম, আসার পরে আমরা ইলিপস টুলটা নিলাম। এখন ইলিপস টুল থেকে একটা, আমরা তো ইলিপস টুলসের কাজ অবশ্যই জানি, আগে দেখছি। সো আমরা এটাকে একটা কালার দিয়ে নিই, আমরা হোয়াইট দিয়ে নিলাম। এখন এরিয়া টাইপ টুলস এটাতে ক্লিক করলাম। এখন এরিয়া টাইপ টুলস বলতে বোঝাচ্ছে আমাদের এইখানে যেটাই লিখবো এখন আমরা এই এরিয়ার বাইরে কোনো লেখা যাবে না, আমরা যাই কিছু লিখবো সেটা হচ্ছে আমাদের এই বৃত্তের মধ্যে থেকে যাবে। সো আমরা যখন কোনো ব্যানার তৈরি করবো তখন আমাদেরকে এগুলো অবশ্যই করতে হবে। সো আমাদের কার্সরটা যখন আমরা এই বৃত্তের একদম শেষ প্রান্তে টাচ করব তখন আমাদের এখানে লেখা আছে পাত, মানে এখান থেকে শুরু পাত লেখা আছে। সো আমরা জাস্ট একটা ক্লিক করে দেব, ক্লিক করলে আমাদের লেখাগুলা যে একটা লেখা চলে আসছে, বাট এটা আমরা জাস্ট ব্যাক বাটন দিয়ে ডিলিট করে দিলাম, দিয়ে কন্ট্রোল ভি দিলাম। কন্ট্রোল ভি আমাদের যে কপি করা আছে সেই কপিটা সুন্দরভাবে এখানে চলে আসছে। এখন যদি আমরা এই লেখাটাকে ছোট বড় করতে চাই, আমরা এখন এই লেখাটাকে একটু ছোট বড় করব, চাই লেখাটাকে একটু 18 করে দিলাম। জাস্ট আমাদের লেখাটা বৃত্তের মধ্যেই থেকে গেছে, বৃত্তের বাইরে কখনো যাবে না, একটা গোল একটা সুন্দর বৃত্ত একটা রাউন্ড চলে আসছে, দেখতে সুন্দর লাগছে। জাস্ট এরিয়া টাইপ টুলটা, এটাই এরিয়া টাইপ টুলের কাজ। আমরা যে বৃত্তি করেন, যে রেক্ট্যাঙ্গেল টুলসে আসবেন, আসার পরে যে সিস্টেমটা করতে চান ঠিক সেটাই, সেই আকারটাই এটা নিবে আর কি। আমরা স্টার শেপটা নিলাম, স্টার শেপের মধ্যে যদি আমরা কোনো কিছু লিখি, কালারটা আমরা হোয়াইট করে দেব, হোয়াইট করে দেব। এখন আমরা যাব হচ্ছে টাইপ টুল, এরিয়া টাইপ টুল, যখন টাচ করবো পাত লেখা আসবে, ঠিক আছে। তখন আমরা একটা ক্লিক করে দিলে এই লেখাটাকে আমরা, এটা আমাদের অরিজিনাল লেখা, আমাদের কিন্তু যে কাঙ্ক্ষিত লেখা এই লেখাটা না, এটা জাস্ট লেখাটা চলে আসবে। আমরা ব্যাক বাটনে চাপ দিয়ে লেখাটা ডিলিট করে দিলাম, দিয়ে এখন কন্ট্রোল ভি, তাহলে আমাদের যে কপি ছিল কপিটা সরাসরি এখানে পেস্ট হয়ে যাবে। সো এটাই ছিল মোটামুটি আপনার এরিয়া টাইপ টুলের কাজ। যে লেখাটা লিখবেন ওই বৃত্তের বাইরে সেই লেখাটা কখনোই যাবে না, এটা হচ্ছে এরিয়া টাইপ টুলের কাজ। সো আশা করছি এরিয়া টাইপ টুলের কাজটা আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন। এখন আমরা যাব হচ্ছে টাইপ অন এ পাথ টুল। টাইপ অন এ পাথ টুলের কাজটা হচ্ছে, এইটার কাজটা হচ্ছে আপনাকে, আমরা যখন গ্রাফেচার টুলসে যখন আসার পরে যখন আমরা এখন এখানে একটা ডিজাইন করে নিলাম, যখন আমরা ব্ল্যাক আসবে তখন আমরা জাস্ট এখানে নন করে দিবেন, তাহলে আপনারা ওটা আসবে না। জাস্ট আমরা এখানে নন করে দিলাম, সাদা হয়ে গেল। এখন আমরা যখন লেখাটাকে সিলেক্ট করলাম, এখন আমাদের যে আঁকাবাঁকাটা শেপ আসলো, আঁকাবাঁকা, আমরা এই আঁকাবাঁকা শেপে যখন কিছু লিখবো তখন লেখাটা সুন্দরভাবে আঁকাবাঁকাভাবেই লেখা চলে আসবে। সো আমরা চলে আসলাম টাইপ অন এ পাথ টুল, টাইপ অন এ পাথ টুল। সো আমরা ক্লিক করলাম, ক্লিক করে এখানে টাচ করব, তখন এখানেও পাথ লেখাটা আসবে। জাস্ট রাইট বাটনে ক্লিক করব, যে লেখাটা আসছে জাস্ট আমরা ব্যাক বাটনে কেটে দেব, দিয়ে কন্ট্রোল ভি দিয়ে দেব।
তাহলে আমাদের যে লেখাটা আছে কাঙ্ক্ষিত লেখাটা সুন্দরভাবে চলে আসছে এবং সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে লেখাটার মধ্যে। যখন আপনারা ব্যানার করবো তখন এই লেখাগুলো অবশ্যই প্রয়োজন আছে। আমি যখন একটা সুন্দর জিনিস আর্ট করব তখন এই লেখাগুলো আমাদেরকে প্রয়োজন হবে। সো আমরা খুব সহজ করে টাইপ অন এ পাথ টুলের কাজটাও শিখে গেলাম। সো আমরা এখন টাইপ টুল, এরিয়া টাইপ টুল, টাইপ অন এ পাথ টুল, আমরা 3টে টুলসের কাজ শিখে গিয়েছি। এখন এই 3টা টুলসের কাজ যদি আপনি বুঝতে পারেন ক্লিয়ারভাবে, সুন্দরভাবে, তাহলে এই বাকি কাজগুলো আপনি অটোমেটিক্যালি বুঝে যাবেন। সো এটা শুধু হচ্ছে আপনার এটা আমরা যখন করলাম এটা হচ্ছে শুধু এটা আমাদের হরিজন্টাল লাইন, এটা আমাদের হরিজন্টাল লাইনে কাজটা করছি। এগুলো জাস্ট আপনার ভার্টিক্যাল লাইনে কাজ হবে। জাস্ট আমি একটা দেখাই দেবো, বাকিগুলো আপনারা প্র্যাকটিস করে শিখে নেবেন। সো আমরা চলে যাচ্ছি ভার্টিক্যাল টাইপ টুল। ভার্টিক্যাল টাইপ টুলটা হচ্ছে আমরা যখন আমরা এখানে ক্লিক করছিলাম আমাদের লেখাটা হরিজন্টাল লাইনে আসছিল। এখন আমরা যদি ক্লিক করি সেটা আমাদের আসে ভার্টিক্যাল লাইনে আসবে। জাস্ট লেখাটা ভার্টিক্যাল লাইনে চলে আসছে। আমরা জাস্ট ক্লিক করে ব্যাক করে দিলাম, দিয়ে আমরা যা লিখবো এখন আমরা এই টাইপ টুল, এরিয়া টাইপ টুল, টাইপ অন এ পাথ টুল এবং হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল, আমরা যদি এই 3টা টুলসের কাজ জানি বাদ বাকি টুলসগুলো আপনারা অটোমেটিক্যালি করতে পারবেন এবং বুঝতে পারবেন। সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা জাস্ট এই টাচ টুলের কাজটা আপনাকে সুন্দরভাবে শিখিয়ে দেবো। টাচ টুলের কাজটা হচ্ছে আপনি যখন এই যে টাইটেল লিখছেন, এখন যদি মনে করেন যে আমার টাইটেলের মধ্যে আমার এই লেখাটাকে শুধু ছোট বড় করা উচিত বা ছোট বড় করতে চাই, তখন আপনারা জাস্ট ওই লেখার উপরে ক্লিক করলে লেখাটা একটা সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি যেভাবে শেপে চান লেখাটাকে আপনি ছোট বড় করতে পারবেন। সো এটা আরো বিশেষ করে আপনারা যখন কোনো সূত্র লিখবেন, যেরকম আমি দেখাচ্ছি একটু, আমরা যখন কোনো সূত্র লিখব, এখন এখানে যদি আমরা লিখি H2O, এটা হচ্ছে আমাদের একটা পানির সংকেত, জাস্ট H2O। এখন যদি আমরা চাই এটা কিন্তু H2O পানির সংকেত, জাস্ট এটা কিন্তু এখন আমাদের ক্লিয়ার ভাবে হয়নি। যখন আমাদের এখন এই 2টাকে ছোট করতে হবে বা নিচে নিয়ে আসতে হবে, তখন আমরা জাস্ট এটাকে ধরে আমরা টাচ টুলে আসলাম, জাস্ট 2 যদি ক্লিক করি আমরা 2টা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। সো যখন সিলেক্ট যদি চাই আমরা এটাকে একটু নিচে নিয়ে আসবো, তখন সুন্দর নিচে চলে আসছে, মানে এটা আমাদের সুন্দর একটা সিলেক্ট হয়ে গেছে। সো এটাকে যদি আমরা ছোট বড় করতে চাই বা আমরা চাই যে এটাকে আরেকটু ছোট করব, ছোট করলাম, এখন সুন্দরভাবে যে সূত্রটা চলে আসছে। যখন আপনার কোনো সূত্র লিখবেন তখন এই টাচ টুলের কাজটা খুবই প্রয়োজন হবে। সো আজকের মতো এটুকুই ছিল। আশা করছি টেক্সট টুলের কাজটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আপনারা যদি একবার না বুঝতে পারেন দ্বিতীয়বার একবার দেখবেন, দেখলে আমি আশা করছি ভিডিওগুলো অনেক সুন্দরভাবে ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। সো এখানে আরও অসংখ্য কাজ রয়েছে, যে কাজগুলো আপনি জাস্ট একবার দুবার প্র্যাকটিস করলে সুন্দরভাবে ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। এবং আপনার যদি কোথাও বেঁধে যায়, কোথাও যদি প্রবলেম মনে করেন, জাস্ট আমাকে একটা কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব আপনার সেই প্রবলেমটাকে সলিউশন করে দেওয়ার জন্য। সো বন্ধুরা আজকের মতো এটুকুই ছিল, দেখা হবে আবার নেক্সট ক্লাসে।